আজকে সঞ্জীব ইলিশ মাছ নিয়ে এসছে, তো সব কিছু রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছটা লাস্টে ভাবলাম করবো, মাইক্রোওভেনে করবো যেহেতু, তো বেশি সময় লাগবে না। তো চান ঠান করে একদম এসেছি ইলিশ মাছটা করতে। আর সকাল থেকে আমার মিনু যা জ্বালাচ্ছে, এই ইলিশ মাছের গন্ধ পেয়ে কতবার যে বাড়িতে ঢুকলো আর বেরোলো তার নেই ঠিক। তো শিয়াও এসছে আমার একটু হেল্প করতে। শিয়াকে বললাম, শিয়া চ, ইলিশ মাছের মাথাগুলো আর দেবো না, এগুলো তো ভাপে হয় না, এগুলো কালকে কচুর শাক দিয়ে করে দেবো। তো থাক, আমাদের আবার যে কোনো মাছের মাথা না কেউ বাড়িতে খেতেই চায় না। এখন ইলিশ মাছ কেমন হবে কি জানি, সঞ্জীব তো নিয়ে এসছে, এখন তো ইলিশ মাছের সিজন নয়, তো ভালো লাগে না এই সময়টা, ইলিশ মাছ খেতে বড় বিরক্ত লাগে। তো এনেছে যখন ফেলে দেওয়া তো যায় না, তো দামি মাছ, তো ভাবলাম চলো করি। আর আমি মশলার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়েছি। চলো একটু হলুদ আর নুনটা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এটাকে ভাপে বসাবো। শিয়া এসছে শিখতে, শিয়াকে বললাম শিয়া একটু মশলা লেগে আছে, তো ওইটাকে একটু এর মধ্যে জলটা ধুয়ে মিক্সির বাটিটা ওর মধ্যে দিয়ে দে। আর আন্দাজ মতো নুন দিলাম, বেশি ঝাল দেবো না, অলরেডি 2-3টে লঙ্কা আমি বেটে দিয়েছি। সাগর তো একদম ঝাল খেতে চায় না, তোর জন্য ঝালটা একটু কম করেই দিই। আর ওর শরীরটাও ভালো নেই, এখন বাড়িতে আছে কদিন ধরেই। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে মাইক্রোওভেনে 7-8 মিনিটের মতো বসিয়ে দেবো। জানি খেতে কেমন হবে। যে শখ করে নিয়ে এলো সেই খেতে পারলো না, মানে বাড়িতে ঢুকলো মাছটা নিয়ে, আর ও ডিউটির কল হয়ে গেল, যার ফলে চলে গেল ডিউটি। ওই জন্য রেখে দেবো, কালকে এসে খাবে। তো চলো এটা ভালো করে বসাই। তো শিয়াকে বললাম, শিয়া তুই শেখ, কারণ ও অনেক দিন ধরে ইচ্ছা মাইক্রোওভেনে অনেক কিছু রান্না করবে। তো এখন ওকে দিয়ে বেশিরভাগটা মাইক্রোওভেনে মানে দেখায় যে কীভাবে কী করতে হবে। তো এই 7 মিনিট দিলাম আমি টাইম, একটু দাঁড়াই, উপরে যাব। চান করে উঠেছি, মুখে এখন কিছু মাখিনি, আর শীতকাল পড়ে গেছে, মুখটা পুরো চচ্চর করছে। আমি এখানে সামনেই দাঁড়িয়ে আছি, শিয়াতে আমি বকর 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 করছি। তো এর মোটামুটি টাইম হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। গন্ধ তো ভালোই বেরিয়েছে, কী জানি, খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন হয়েছে। আর এদিকে আমি প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ একটু না, আজকে যে তরকারিগুলো হয়েছে একটা তরকারিতেও আলু পড়েনি। সাগরের একটু খেতে প্রবলেম হয়ে যাবে, শিয়াও একটু আলু ভালোবাসে, তাই জন্য একটু আলু সেদ্ধ বসালাম প্রেশারে। এই যে মাছটা অলরেডি তৈরি, পুরো ভাব বেরোচ্ছে দেখেছো। এখন হাত দিতে গেলেই হাতটা পুড়বে, থাক একটু ঠান্ডা হোক, এখন তো খাচ্ছিও না, খাওয়ার সময় ওটাকে বার করবো, একটু ভাবেই থাকা। এই যে প্রেশার এখানে আমি আলু সেদ্ধ দিয়েছি, আর ওটা সেদ্ধ হয়ে গেলে একটু বাদাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ টিয়াজ ভেজে মেখে নেবো। এটা আবার আলু সেদ্ধটা খুব ভালোবাসে। চলো এবার উপরে যাই। মুখটা না এই শীতকাল এলো, আমার তো এমনিতেই ড্রাই স্কিন, এত চচ্চর চচ্চর করে মুখটা, মানে যদি চান করে যদি 5 মিনিটও দেরি করেছি, মুখটা একদম সাদা, সে কী বলবো, ফ্যাকাশে টাইপের হয়ে যায়। প্রচণ্ড ড্রাই স্কিন, যাদের অয়েলি স্কিন না তাদের আমার মনে হয় খুব ভালো, বিশেষ করে শীতকালটার জন্য। তো দেখো আমি অলরেডি চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি চান করে কী ইউজ করি। এটা টোনার, একটা রাইস টোনার। রাইস মানে টোনার তো আমি 12 মাসে ইউজ করি, টোনার ছাড়া চলবেই না। তো এই টোনারটা খুব ভালো, থিকনেসটা একটু মোটা টাইপের। আর রাত্রেবেলাতে টোনারটা আমি দিনে 2বার মাখি, একবার হচ্ছে এই দুপুরবেলায় চান করার পর, একবার রাত্রেবেলায়। তো সাগর পাশে দাঁড়িয়ে বলছে টোনার মাখার দরকার নেই, মুখটা এমনিতেই সাদা তোমার। তো টোনারটা মাখতেই হয়। আর শীতকাল এলো, শীতকালে যদি একটু স্কিন কেয়ারটা ভালো করে না করি তাহলে তো আর দেখতে হবে না, একদম মানে মুখটা আমার কী বলবো, সাদা সাদা গোল 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 হয়ে যায়, মানে এতটা ড্রাই। মানে এই ক্রিম মাখবো তো 8 ঘন্টা পর দিই বাবা যে কাছে হয়ে গেছে। এটা হচ্ছে তোমার সিরাম, কোডার্মার একটা সিরাম, ভিটামিন সি, এটাও আমার খুব ফেভারিট একটা সিরাম। সিরাম আমি 2-3টে ইউজ করি, একটা এটা ইউজ করি, একটা O3+এর ইউজ করি, একটা মিনিমালিস্টের ইউজ করি, একটা মিলানো। তো 4টে সিরামই ইউজ করি, যখন যেটা মনে হয় সেটা লাগিয়ে নিই। তো আজকে এটা লাগাচ্ছি, ডার্মাকোটাও ভালো, মিনিমালিস্টের ভিটামিন সিটাও খুব সুন্দর ওটা। তো সিরামটা লাগাবার পর না একটু ইয়ে করতে হয়, সাগর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর 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 লাগিয়েছে। আর এটা হচ্ছে একটা মানে ময়েশ্চারাইজার, এটা O3 দেখো, শাইন অ্যান্ড গ্লো। এটা যেদিন এসেছিলো নাইকা থেকে, সেদিনকাতে আমি দেখিয়েছিলাম, এটা নিয়ে আমার একটা 3 নম্বর ফাইল মাখা হচ্ছে। প্রচণ্ড ভালো ক্রিমটা, মানে অনেকক্ষণ অবধি মুখে স্টে করে থাকে, প্যারাবেন ফ্রি আছে। O3 প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব ভালো, O3 প্রফেশনালের প্রোডাক্টগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট মাখার পর না একটা আলাদা রকম গ্লো করে মুখটা। সানস্ক্রিন বলো বা এটা বলো, আর ফেস ওয়াশ, O3 দুটো ফেস ওয়াশ আমি ইউজ করি, একটা হচ্ছে রাইস ওয়াটারের, একটা ভিটামিন সি, দুটোই প্রচণ্ড ভালো। ওই দুটোরও আমি তোমাদেরকে একদিনকার দেখাবো ফেস ওয়াশগুলো, এত ভালো না কী বলবো।
এটা একটু চেপে চেপে মাখতে হয় যেন স্কিনে ভালো করে এরকমভাবে ঢুকে যায়। এটা মাখার পর 12 ঘন্টা দেখতে হবে না, ও একদম মানে মেকআপের মতন হয়ে থাকে, প্রচণ্ড শাইন করে, সবথেকে ভালো প্রচণ্ড শাইন করে। কালকে কাজল পরেছিলাম বলে চোখটা এখনও কালো হয়ে আছে। আমি সুগারের কাজলটা ইউজ করি, তো খুব ভালো, ওটা ওয়াটারপ্রুফ একটা কাজল, আর বেশ অনেকক্ষণ ধরে থাকে, ম্যাস্ট হয় না চোখের মধ্যে। তো শিয়াকে বলছি যে শিয়া আর এবার খেতে যায়, অনেকটা বেলা হলো। দুজন মিলিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর শুরু করেছে। আমাদের খেতে খেতে একটু লেটই হয়। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার প্রোডাক্টগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো। চলো তাহলে বাই বাই।